আসসালামু আলাইকুম। বিগত ৬ মাসের বিকাশের স্টেটমেন্ট আপনি কিভাবে বাইর করবেন? এই অপশনটি কিন্তু অনেকের কিন্তু প্রয়োজন, কিন্তু অনেকে জানেন না কিন্তু। আজকের আমার ভিডিওটি দেখলে কিন্তু আপনি নিজে কিন্তু পিডিএফ আকারে কিন্তু ৬ মাসের স্টেটমেন্ট ডাউনলোড আপনি করতে পারবেন। আমরা যখন বিকাশ অপশনে চলে যাই তখন আমরা কিন্তু ইনবক্সে যাইলে কিন্তু ৩ মাসের বেশি কিন্তু আমরা স্টেটমেন্ট দেখতে পাই না। কিন্তু আমি আপনাদেরকে দেখা যাবে আপনি ৬ মাসের স্টেটমেন্ট কীভাবে রিকোয়েস্ট করে আপনি পিডিএফ আকারে ডাউনলোড করবেন। প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন, আসার পরে আপনার বিকাশ অ্যাপসটির উপরে একবার ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন তখন এন্টার হয়ে এরকম একটি অপশন চলে আসবে। আসার পর আপনি এখানে সিক্রেট পিন নাম্বারটি প্রবেশ করবেন বিকাশে, তারপরে পরবর্তী তীর আইকনটি অন হয়ে যাবে, এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। আসার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, একটু স্ক্রল নিচে করবেন, করার পরে এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনি এখানে কোনো কিছু করতে হবে না, আপনি ডাইরেক্টলি কিন্তু রাইট সাইডের উপরে কর্নারে বিকাশের যে একটি আইকন আছে এখানে একবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি ২ নম্বর অপশনটি বেছে নেবেন, স্টেটমেন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনি লেনদেন কত টাকা লেনদেন করছেন। এখানে যদি আপনি দেখেন তাহলে হয়তো ৩ মাসের লেনদেন আপনি পাবেন। আপনি যদি ৩ মাসের পূর্বে যদি আগে যদি কোনো লেনদেন আপনার প্রয়োজন ৪ মাস হয়ে গেছে বা ৫ মাস হয়ে গেছে, সেই স্টেটমেন্টটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন না। সেটা কীভাবে আপনি দেখবেন সেই অপশনটা আপনাদেরকে দেখাই দেবো এখন। এখানে দেখুন স্টেটমেন্ট রিকোয়েস্ট, এখানে আপনি ক্লিক করতে হবে। যদি আপনি ৩ মাসের ঊর্ধ্বে কোনো স্টেটমেন্ট আপনি এখান থেকে চাচ্ছেন তাহলে আপনি স্টেটমেন্ট রিকোয়েস্টের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কোনো কিছু আপনারা দেখতে পারবেন না, আপনারা যদি নতুন কোনো রিকোয়েস্ট আগে থেকে করে না থাকেন। আমি হয়তো আগে একবার করেছিলাম, সেই জন্য এখানে ডাউনলোডের অপশনটি দেখাচ্ছে, এখানে একটি স্টেটমেন্ট দেখাচ্ছে। যাই হোক, নতুন করে যেহেতু আপনি চাবেন, আপনি এখানে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এরকম একটি লেখা থাকবে, আপনি এটা ফলো করলে দেখতে পারবেন নতুন রিকোয়েস্ট স্টেটমেন্টের উপর একবার ক্লিক করবেন। তারপর এখানে দেখুন সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং বিস্তারিত স্টেটমেন্ট। অবশ্যই আপনারা বিস্তারিত স্টেটমেন্টের উপর ক্লিক করবেন। সংক্ষিপ্ত হলে হয়তো নাম্বারটা দেখতে পারবেন, বিস্তারিত হলে আপনি ট্রানজাকশন ডেট, টাইম, সময়, সূচি সব কিছু দেখতে পারবেন। বিস্তারিত স্টেটমেন্টের উপরে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন গত 30 দিনের লেনদেন আপনি কি চাচ্ছেন ডাউনলোড করার জন্য, তাহলে গত 30 দিনের ডাউনলোড করতে পারবেন। অথবা আপনি যদি চান গত 180 দিন, তাহলে আপনি কিন্তু এখানে 180 দিনের উপর ক্লিক করলে 6 মাসের আপনি স্টেটমেন্ট এখান থেকে দেখতে পারবেন। নির্ধারিত সময়কাল, আপনি যদি নির্ধারিত যদি কোনো একটি মাসের চাচ্ছেন, আপনি 6 মাসের প্রয়োজন নাই, বা আপনার এখন চলতেছে আপনার মাস অথবা মাস আপনি যদি জানুয়ারি মাসের আগে যদি আপনার 2024 সালে অথবা আপনি ডিসেম্বর মাসে চাচ্ছেন, আপনি এখান থেকে ডিসেম্বর মাস সিলেক্ট করতে পারবেন। এখানে ক্যালেন্ডারের মতো যে আইকনটি আছে এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি মাসটি চেঞ্জ করতে পারবেন। 24 সালে অক্টোবর মাস, আমি ডিসেম্বর মাস চলে আসছে, এরপরে 1 তারিখ দিচ্ছি আমি, দেখুন এখানে 1/12/2024। এখানে আবার পুনরায় আপনি নিচে দেখতে পারবেন শেষ তারিখ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে 25 সালে মার্চের পর্যন্ত অথবা 25 সালে আপনি ফেব্রুয়ারি জানুয়ারি মাসের আপনি স্টেটমেন্ট চাচ্ছেন, 24 সালের ডিসেম্বর থেকে 25 সালের জানুয়ারি মাস পর্যন্ত। তারপরে এখানে কোন তারিখটি সিলেক্ট করবেন, তারপর ডোনে ক্লিক করবেন। তারপর এখানে কনফার্ম করবেন, এখানে ক্লিক করে দেবেন। পুনরায় কনফার্ম করবেন, এখানে ক্লিক করলে ডাউনলোড অপশনটি চলে আসবে অটোমেটিকলি। যাই হোক, আমি এটা কিন্তু এখানে করব না, আমি 6 মাসেরটা ডাউনলোড করব। আপনাদেরকে 6 মাসেরটা ডাউনলোড কীভাবে করে সেটাই দেখা দিচ্ছি। আপনি এখানে কত 180 দিনের উপরে ইনেবল করে দেবেন। ইনেবল করার পরে এখানে দেখতে পারবেন আপনি একটি নোটিফিকেশন শো হয়ে যাবে। আপনি দৈনিক 2 বার এবং মাসে সর্বোচ্চ 5 বার স্টেটমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। বিস্তারিত স্টেটমেন্ট সর্বোচ্চ সময়কাল 6 মাস, স্টেটমেন্ট প্রসেসিংয়ের জন্য সর্বোচ্চ 24 ঘন্টা লাগতে পারে। আপনি যদি একদিন 2 বার যদি আপনি রিকোয়েস্ট করেন তাহলে আর করতে পারবেন না। 1 মাসে 5 বার করতে পারবেন। 3 দিনে যদি আপনি 5 বার করে ফেলেন তাহলে কিন্তু 1 মাস পূর্ণ হওয়া পর্যন্ত আপনি আর স্টেটমেন্ট 6 মাসের এখান থেকে বাইর করতে পারবেন না। একদিনে 2 বার করে ফেললে পরের দিন আপনি করতে হবে 24 ঘন্টা ওয়েট করতে হবে। এবং কি স্টেটমেন্টের রিকোয়েস্টে আপনার সর্বোচ্চ 24 ঘন্টা সময় নিতে পারে, সাথে সাথে হয়তো ডাউনলোড নাও হতে পারে, তবে এতটা সময় নেয় না, অটোমেটিকলি 2 মিনিটের ভিতর কিন্তু চলে আসে। আপনারা অবশ্যই দেখতে পারবেন। এখন কনফার্ম করেন, এখানে ক্লিক করুন, আপনি এখানে কনফার্ম করেন, এখানে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি দেখতে পারবেন কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনি স্টেটমেন্ট নিতেছেন সেটা এখানে দেখাবে। তারপর এখানে কনফার্ম করুন, এখানে পুনরায় ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখুন স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিংয়ের জন্য সাবমিট করা হয়েছে। আপনি নিচে দেখতে পারবেন স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান, এখানে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনি একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করলে কিন্তু আপনি এখানে কিন্তু ডাউনলোডের অপশনটি পাবেন না। আমার এখানে 2 নম্বর যে অপশনটি দেখাচ্ছে সেটা হচ্ছে আমার আগের পূর্বের ডাউনলোড করা রিকোয়েস্ট ছিল। এখন কিন্তু এখানে দেখুন বিস্তারিত স্টেটমেন্টে এটা কিন্তু অপেক্ষামান এখন এখানে দেখাচ্ছে, এটা কিন্তু এখনও অপেক্ষামান দেখাচ্ছে। যাই হোক, আমি একবার ব্যাক করব। ব্যাক করে আমি কিন্তু আবার পুনরায় কিন্তু এখানে দেখুন স্টেটমেন্ট রিকোয়েস্টে পুনরায় ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ডাউনলোডের অপশনটি কিন্তু চলে আসছে উপরে। আমার নিচে যেটা এটা কিন্তু আগে ছিল, আমি আপনাদেরকে বলতেছি আজকে যেটা করছি সেটা উপরেরটা। এখানে দেখুন ডাউনলোডের অপশনটা আপনি পেয়ে যাবেন অটোমেটিকলি। আপনি এখানে ডাউনলোডের উপর ক্লিক করবেন। যখন আপনি ডাউনলোডের উপর ক্লিক করবেন তখন অটোমেটিকলি আপনার ব্রাউজারে আপনাকে নিয়ে যাবে। ব্রাউজারে নেওয়ার পরে কিন্তু আরেকটি ইন্টারফেস আপনার সামনে শো হবে, সেটা আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন ওপেন পিডিএফ, এরপরে ক্যান্সেল এবং কন্টিনিউ, আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তখন এখানে দেখুন
দিস ফাইল ইজ প্রোটেক্টেড। এখানে আপনার যে মোবাইল নাম্বারে আপনি বিকাশ অ্যাকাউন্টে যে নাম্বার থেকে আপনি স্টেটমেন্টে বাইর করতেছেন বিকাশ অ্যাকাউন্ট থেকে, সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনি পুরোটা পাসওয়ার্ড হিসেবে আপনি ব্যবহার করবেন। এখানে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে স্টেটমেন্ট বাইর করবেন সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। আমি পুনরায় বলছি, তারপর ওপেনে এখানে আসবে, ওপেনে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার দেখুন এখানে সমস্ত স্টেটমেন্ট কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এভাবে কিন্তু আপনি চাইলে অনায়াসে 6 মাসের স্টেটমেন্ট বের করে আপনাদের যে গুরুত্বপূর্ণ যে স্টেটমেন্টটা প্রয়োজন সেটা এখান থেকে কিন্তু বাইর করতে পারবেন। এক্সাম্পল হিসেবে এখানে ডেট দেখতে পারবেন, তারপর ট্রানজাকশন দেখতে পারবেন, তারপরে ট্রানজাকশন ডিটেলস দেখতে পারবেন, ট্রানজাকশন আইডি নাম্বার, কোন মাধ্যমটি আপনি চাচ্ছেন, কি আপনি বিকাশে লেনদেন করছেন নাকি ব্যাংকে করছেন না কি করছেন না কোনো পেমেন্ট করছেন সব দেখতে পারবেন। এটা কি আউট হয়েছে না ইন হয়েছে কত টাকা সেটা দেখতে পারবেন। চার্জ কত টাকা কাটছে, ব্যালেন্স কত টাকা ছিল আপনার ওই টাকাটা পেমেন্ট করার পর অথবা ব্যাংকে মারার পর অথবা স্যার মানি ক্যাশ আউট করার পরে, টু জেড সমস্ত বিস্তারিত এখান থেকে আপনি কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের একটু উপকার আসবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।